ঘোলার বিলকান্দায় দলীয় নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল সিপিআইএম নেতার বিরুদ্ধে। দলীয় নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বাম নেতার বিরুদ্ধে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিলকান্দা এরিয়া 1 কমিটির সিপিআইএম নেতা। তার নাম অসীম সাহা। মহিলা নেত্রী জানান, গত 15 বছর ধরে তিনি সিপিআইএম পার্টি করছেন। মিটিং মিছিলের খবর দেওয়ার জন্য কয়েক মাস আগে তার কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নেন দলীয় নেতা অসীম সাহা। মহিলা নেত্রীর অভিযোগ, ফোন নাম্বার নেওয়ার কিছুদিন পর থেকেই তার সঙ্গে অশালীন আচরণ করতে থাকেন দলের ওই নেতা অসীম সাহা। এমনকি তাকে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠেছে। মহিলা নেত্রীর আরও অভিযোগ, তাকে নিয়মিত হোয়াটসঅ্যাপে নোংরা মেসেজ করতে থাকেন দলের এই নেতা। এমনকি দলের মিছিলে নিয়ে যাওয়ার নাম করে তাকে ব্যারাকপুরের একটি ক্যাফেতেও নিয়ে গেছিলেন ওই নেতা। সেখানে তার সঙ্গে উনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ। মাত্রাতিরিক্ত মানসিক নির্যাতনের শিকার হয়ে গত 30শে অক্টোবর ওই মহিলা নেত্রী বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদক নারায়ণ বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ জানান, কিন্তু দলের তরফে ওই নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ওই মহিলা নেত্রীর। এমনকি ওই নেতার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ওই মহিলার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। পার্টি করি এখানে দীর্ঘদিন ধরে আমি সিপিএম পার্টি করছি। এবার সিপিএম পার্টি করার সূত্রে উনি, আমার একটা মিটিং ছিল, আমাদের সবারই মিটিংটা ছিল ইসের ওখানটায়, পঞ্চায়েতের ওখানটায়। তো ওখানটায় আমি গেছি। তো তখন যাওয়ার পরে মিটিংটা শেষ হওয়ার পরে উনি একটা লোক মারফত একজনকে ডাকলো আমাকে। কি নাম? অসীম শাহ। অসীম শাহ উনি কি অঞ্চলে সিপিএম পার্টি করে? হ্যাঁ, উনি এখানেরই সিপিএম পার্টি করে। উনি এবার তারপর ডাকার পরে উনি আমার ফোন নাম্বারটা চায়, চেয়ে বলে যে তোমার ভয় নেই, আমি তোমাকে ফোন করবো না, সবসময় মেসেজও করবো না, তোমাকে আমি পার্টির মিটিং মিছিলে খবর দেওয়ার জন্য করবো, ফোন করে জানাবো যে কোথায় কখন পার্টির মিটিং মিছিল হয়, কোন ইসে হয়, প্রোগ্রাম হয়, সব প্রোগ্রামের আপডেট তোমাকে দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি সব আপডেট যখন পাবো তাহলে আমি যেতে পারবো, যেতে পারবো সম্ভব হবে যাবো, আর যেটা যে সম্ভব হবে না যাবো না। বাট তারপরে উনি আমাকে, আমি ওখান থেকে চলে আসার পরে উনি আমাকে মেসেজে ফোন করে উনি আমাকে বলে যে, প্রথমে কথা বলে ভালোভাবে কথা বলতে বলতে, তারপরে উনি আমাকে মানে একটু বাজে মন্তব্য ভাবে, কিছুদিন বাদে আমাকে বাজে মন্তব্য করতে শুরু করে। তারপর মেসেজে রাত, আমি আগে অনলাইন, আমি বেশি একটা অনলাইন থাকি না, উনি আমাকে প্রেশারাইজড করে যে রাত 1টা-1:30 অব্দি অনলাইন থাকতে হবে, কারণ তারপরে অনলাইনে আমার সাথে কথা বলবে। এবার আমার এগুলো মানে একটু খারাপ। কি ধরনের নোংরা উনি প্রস্তাব দিত আপনাকে? উনি আমাকে অশ্লীল মানে ভাষায় কথা বলতো, তারপর অশ্লীল সব ছবি দেওয়ার জন্য করতো, মন্তব্য করতো। কার ছবি? আপনার? আমার ছবি। এবার সেগুলো আমি যখন দিতে রাজি হতাম না, তখন উনি বলতো যে তোমার বর রাজমিস্ত্রির কাজ করে না, তোমার বর এখানে যায় না ওখানে যায় না, উনি আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করে। তখন আমি একটুখানি ভয় পেয়ে গেছিলাম যে উনি যখন থ্রেট দিচ্ছে তাহলে আমার হয়তো ওনার সাথে কথা বললে হয়তো আমার হাজবেন্ড, কারণ আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, কারণ আমার ছেলে আর স্বামী নিয়ে আমার সংসার, আমার কেউ পাশে নেই কেউ। এইবার তারপরে উনি করে, এবার তারপর ওনার সাথে আমি কথা বলতে যথারীতি কথা বলতে থাকি। তারপরে যখন দেখছি যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তখন আমি মানে উনি আমাকে একবার ক্যাফেতেও নিয়ে গেছে। উনি আমাকে বলেছে যে তুমি ক্যাফেতে আসো। তা আমি গেছি ওনার সাথে ক্যাফেতে, সেটা ব্যারাকপুরে একটা ক্যাফেতে গেছি। ক্যাফেতে গিয়ে উনি তখন ওখানে অশ্লীল আমার সাথে আচরণ করা শুরু করে। তখন আমি ওখান থেকে পালিয়ে চলে আসি। চলে আসার পরে তারপরে উনি আমাকে মেসেজে আবার হুমকি দেওয়া শুরু করে, আবার ফোনে হুমকি দেওয়া শুরু করে। এবার মেসেজে কি আমাকে মানে ওইতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। উনি আমাকে বলেছিলেন হোটেলে, হ্যাঁ হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে আমার তো মধ্যমগ্রামে একটা লোকাল হয়ে যাচ্ছে, আমাকে তোমার সাথে আমি সাথে একটা হোটেলে যাব, এরকমও বলার চেষ্টা বলেছে। তো আমি বললাম দেখা যাবে সময়টা সময়, কারণ আমি তখন পুরো ইগনোর করে যেতাম, আমি খুব ভয়ে ছিলাম। আর তারপরে উনি আমাকে তারপর আমি যখন দেখছি যে উনি যখন মানে সীমা অতিক্রম করে যাচ্ছে, যখন দেখছি যে আমি আর ঠেকাতে পারছি না কিছুতেই, তারপর আমি বাধ্য হয়ে আমি আমাদের জেলা সেক্রেটারিকে জানাই। পার্টির কার কাছে জানিয়েছেন? ইসের কাছে, নারায়ণ চক্রবর্তীর কাছে, সেক্রেটারি ওনার কাছে আমি জানিয়েছি। আচ্ছা, কবে জানিয়েছেন? কতদিন হলো? ওনাকে 30 তারিখে জানিয়েছি। এখন পর্যন্ত সিপিএম পার্টির পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি চাই যে সিপিএম, আমি জানি যে অন্যান্য পার্টিতে এরকম নোংরামো চলে, সিপিএম পার্টিতে আমি আশা করি, আমার বয়সটা বেশি না, আমি বেশি দিনও পার্টি করছি না, আমি হয়তো 15 বছর পার্টি করছি। 15 বছরের মধ্যে আমি কোনোদিন শুনিনি সিপিএম পার্টিতে এরকম নোংরামো হয়, কিন্তু এই ফার্স্ট টাইম আমার সাথে হয়েছে নোংরামো। আর জানি না আর কার সাথে হয়েছে কি হয়নি, কিন্তু আমি এটা বরদাস্ত করব না। তারপরে উনি আমাকে
এবার যদি আমি জানতাম যে সিপিএম পার্টি যে নোংরাম বরদাস্ত করে না, তার জন্যই আমি পার্টির দ্বারস্থ হয়েছি। পার্টি যদি এবার স্টেপ না নেয় তাহলে আমার আবার আইনত স্টেপ নিতে হবে। উনি এটাও আমার সাথে করেছেন যে কি রাত্রিবেলায় ভিডিও কল করে আমাকে নগ্ন অবস্থায় ছবি দিতে বলেছে। এটা কি দেওয়া সম্ভব? আমি তো একটা ঘরের বউ, কেন উনি এরকম করবে? তাই এই ধরনের ঘটনা যখন ঘটতে চাললো তখন আপনি কি এই যে পার্টিকে জানালেন, তারপর কি উনি আপনার সাথে আর যোগাযোগ করেছেন? হ্যাঁ, উনি যোগাযোগ করেনি। উনি বিভিন্ন লোক মারফত আমার দিকে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল। ও উনি জানতে পেরেছে যে হ্যাঁ, আপনি ওনাকে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন? অভিযোগ করেছি, উনি জানতে পেরেছে। জানতে পারার পর উনি বিভিন্ন লোক মারফত আমাকে ফোন করে করে মানে হুমকি দেওয়ার চেষ্টা করেছে যাতে আমি এটা তুলে নিই, আর করেছে মুখ না খুলি, কিন্তু আমি তো খুলবই মুখ। এই বিষয়ে বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদক নারায়ণ বিশ্বাস বলেন, তিনি অভিযোগপত্রটি জেলা কমিটিতে পাঠিয়েছেন। এটা দলের আভ্যন্তরীণ বিষয়, তাই এই বিষয়ে জেলা কমিটি যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। কি বলবেন? না, এই ব্যাপারে চিঠি এসেছে, সে চিঠিটা আমি তো জেলা কমিটিতে পাঠিয়ে দিয়েছি, আমার হাতে এটা রাখিনি। এইটা হচ্ছে কথা। এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের জেলা কমিটি যেটা করবে সেইটাই সঠিক হবে। গত 30 তারিখ জানানো হয়েছে, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে? না, সেটা কি হয়েছে না সেটা আমি এইভাবে আপনাকে কিছু বলতে পারবো না। দেখুন, এ ব্যাপারে আমাকে প্রশ্ন করলে আমি একই কথাই বলবো, জেলা নেতৃত্ব যেটা করবেন সেইটাই হবে। যদিও এই ঘটনার চাউর হতেই বিলকান্দা অঞ্চলে বাম নেতাকর্মীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।